বেল বাজে মারিয়ার বাড়ি। মারিয়া দরজা খুলতেই আনোয়ার বলতে শুরু করে। সে জানায় অন্য সবার গায়ে ঘুমের ওষুধ পাওয়া গেলেও তারা কেউ ব্লাড প্রেশারের ওষুধ নিত না, যার ফলে তাদের মাস্ক পরা লোকটা ভয় দেখানোর সাথে সাথে পেছন থেকে একজন ঘুমের ওষুধ পুশ করত, আরেকজন তাকে হেপনোটাইজ করত। এজন্য তাদের সাথে ধস্তাধস্তি হয়নি। কিন্তু কিলার এটা জানতো না শরৎ ব্লাড প্রেশারের ওষুধ খেয়েছে, তাই তার উপর ঘুমের ওষুধ এবং হেপনোটাইজের কোনো কাজ করেন। মূলত এজন্য শরতের সাথে তাদের ধস্তাধস্তি হয়েছিল। মারিয়া সবকিছু শুনে খুশি তো হয়, তবে সে বলে তুমি তোমার এই কথাগুলো নতুন টিমের সাথে আলোচনা করেন, কারণ এই কেসটা এখন আর আমার হাতে নেই। পরদিন সকালে আনোয়ার তার মেয়ের সাথে স্পিনার দিয়ে খেলছে। হঠাৎ তার কিছু একটা মনে হয়। সে সোজা থানায় চলে আসে রেকর্ড। আসলে সে কিছু বছর আগে পত্রিকায় একটা ছবি দেখে, যেখানে এক সাইকো কিলার তার মা বাবাকে মেরেছিল আর ধরা পড়ার পর মুখে হাসি নিয়ে একটা স্পিনার সহ বের হয়েছে। আর সেজন্যই আনোয়ার তার কেসটা আবার চেক করতে চায়। জানা যায় ধরা পড়ার পর তাকে জেল হাজতে পাঠানো হয় এবং 12 নভেম্বর 2018 সালে জেলে আগুন লেগে সে মারা যায়। তবে আনোয়ারের সন্দেহ সাইমন এখনো জীবিত এবং সেই এসব কাজগুলো করছে, কারণ সে একজন মানসিক রোগী। সেই সাথে ধরা পড়ার পর সেই বলেছিল এই কেসে যুক্ত সব অফিসারকে সে দেখে নেবে। আনোয়ার তার সকল সন্দেহ তার নতুন টিমের প্রধান প্রকাশকে জানায়, তবে প্রকাশ আনোয়ারের কথায় গুরুত্ব দেয়। আনোয়ার সিদ্ধান্ত নেয় মারিয়াকে সাথে নিয়ে সে এই কেসটা নিজের মতো করে সলভ করবে। আনোয়ার অ্যান্ড্রুর কাছে চলে আসে। সে তাকে সাইমনের ব্যাপার, সে অ্যান্ড্রুকে সাইমনের ছবিটি দেখালে অ্যান্ড্রু একটু অবাক। সে এই ছবিটার সাথে ট্রেনের মেয়েটা সেই ছবিটা মিলিয়ে দেখে দুইজন একই ব্যক্তি। আর এটা দেখে আনোয়ার শিওর হয়ে যায় এই সবকিছুর পেছনে সাইমনিয়া। সে তখন